হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা গত ক্লাসে কি শিখছি? একটা ফেসবুকের পেজ, বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, পেজের কভার ফটো কিভাবে দিতে হয়, আর প্রোফাইল ফটো কিভাবে দিতে হয়, এবং কি কি সেটিংস ঠিক করতে হয়, কোথায় কি বসাইতে হয়, যেমন অ্যাড্রেস, ইন্ট্রোডাকশনস, ইমেইলস, ওয়েবসাইট কিভাবে বসাইতে হয় সবগুলো এখানে দেখাই দিচ্ছি, তাই না? এগুলোর ব্যাপারে কি হ্যাঁ, সবাই সবাই ক্লিয়ার? মামা, হ্যাঁ, বলো। ফেসবুক পেজ এখনো তো আমি একটাও খুলিনি। এখন ওটা সম্পর্কে তো এখন বিজনেস পেজ খুলবো না কি পেজ খুলবো না? হ্যাঁ হ্যাঁ, বিজনেস পেজ খুলবা। এটা সিম্পল ব্যাপার। বিজনেস ফেসবুক পেজ তুমি যখন একটা এই প্রোফাইল ক্রিয়েট করো ফেসবুকের, ওরকম পেজ ক্রিয়েট করো, সেম ব্যাপার। হ্যাঁ, ওই যে সেমই আমি সুফল, হ্যাঁ আমার সুফল ক্লাস শেষ করে সুফল একটা দেখে দিত পেজ ক্রিয়েট করে, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন এখন পেজ ক্রিয়েট করতে চেয়েছিলাম, কে কে পেজ ক্রিয়েট করছো? আমি করছি। দেখি তোমার স্ক্রিনটা শেয়ার দাও তো। ওকে। হুম, এই যে কাকু, এটা আমার পেজ। আচ্ছা, পেজ এটা ক্রিয়েট করছো, বাকি সব অফ বসাইছো? হ্যাঁ, সব আমি ওকে করছি। দেখি নিচে যাও তো। হুম, গুড। আচ্ছা, সবাই আর কে কে পেজ বানাইছো কি? সুজল, দুর্জয়, দিলীপ। আর দিলীপের পেজ আছে, ওর লাগবে না, আমি দেখছি ওর পেজ। আমি পেজ বানাইছি। আচ্ছা, ঠিক আছে, তোমার পেজটা একটু দেখাও, কি বানাইছ, কেমন পেজ বানাইছো তুমি। সুফল, তুমি এরা অফ করো, এখন দুর্জয় দেখাক, হ্যাঁ? দাদা, আপনি বাসায় না অফিসে? দুর্জয়, তোমার পেজটা দেখাও একটু। স্ক্রিন শেয়ার দিয়ে তোমার পেজটা দেখাও। দুর্জয়, শুনতে পাইতেছো? না, এগুলো অফ করা লাগবে। হ্যাঁ, না, এগুলো অফ করো দুজন। ওই দুর্জয়কে শুনতে পাচ্ছে না? এতগুলা তো ডিভাইস অন করার দরকার নাই, এক জায়গায় তো সবাই, তাই না? হ্যাঁ, হ্যাঁ, একদম। স্ক্রিন শেয়ার একটা তো ডিভাইস, হচ্ছে। একটা ডিভাইসে দেখো। এটা যাবে কি করব? হ্যাঁ হ্যাঁ, হাত ধরে তো না কানে জি কাগো এখন হয়েছে কি দেখো তো। হ্যাঁ, হয়েছে। না কি করব? আবার দুর্জয় লেফট হইলো কেন? আচ্ছা, ঠিক আছে, দুর্জয় বানাইছে, তাহলে দেখা লাগবে না, থাক। হ্যাঁ, দুর্জয়টা পরে দেখে নেবো, এখন নেক্সট ক্লাসে যায়, হ্যাঁ? সবাইকে বুঝছো নাকি পেজ বানানোটা? ধনঞ্জয় মনে হয় বুঝে নাই, জামাই। ওই মামা, ধনঞ্জয়কে, আমি ওই যে ধনঞ্জয়। হ্যাঁ, সুপল মামা দেখাই দেবে তোমাকে, হ্যাঁ বলো।
ওটা তো সবাই ডিজিটাল এজেন্সি, মার্কেটিং এজেন্সি দিচ্ছে, ওটা কি অন্য চেঞ্জ করে দেওয়া যাবে নাম, না ওটাই দেওয়া লাগবে? দেওয়া যাবে, তুমি যে কোনো নাম দেবা তো ওইখানে। আগে তোমাকে আমি কি দিলাম। করতে হবে শোনো আমি বলি। ধরো যে তুমি তোমার দোকানের নামে একটা পেজ ক্রিয়েট করবা, ঠিক আছে? হ্যাঁ। তো তোমার দোকানের নামে পেজ ক্রিয়েট করলে কি করা লাগবে, তোমার দোকানের নামটা আগে দেখতে হবে, তোমার দোকানের নামটা অ্যাভেলেবল আছে কি নাই ফেসবুকে। ও, হ্যাঁ, ও, তুমি আগে তোমার দোকানের নামটা এই যে আমি এখন তোমাকে দেখাইতেছি। আচ্ছা, কথা তোমার হবে। মাইক্রোফোন অফ করো, মাইক্রোফোন অফ করো। আচ্ছা, এই যে তুমি যখন তুমি তোমার দোকানের নাম কি জামাই, তুমি যদি এখানে তোমার দোকানের নাম কি? সম্প্রীতি ফার্মেসি। আচ্ছা, ধরো যে সম্প্রীতি ফার্মেসি তুমি দিলা, সম্প্রীতি ফার্মেসি, ঠিক আছে? ফার্মেসি হুম। বানান কি ঠিক আছে? এখানে দেখবে যে কোনো সম্প্রীতি ফার্মেসি নামে কোনো দোকান আছে কি নাই, ঠিক আছে? অথবা কোনো পেজ আছে কি নাই। ও, এই যে এখানে পেজে ক্লিক করলে এখানে পেজ আসবে, কোনো পেজ নাই সম্প্রীতি ফার্মেসি নামে, ঠিক আছে? তার মানে বুঝবা হ্যাঁ। যে এই নামে কোনো এখনো পেজ হয় নাই। সো তুমি এই নামে একটা পেজ খুলতে পারবা। আবার তুমি যদি চাও যে হইলো তোমার নতুন কোনো নাম দিবা, অথবা বিজনেস নাম একটা তুমি বের করে নিবা তোমার ফার্মেসির হ্যাঁ। নামে, তাইলে তুমি একটা গুগলে যে সার্চ করবা বিজনেস নেম, বিজনেস পেজ নেম জেনারেটর, তারপরে যে কোনো একটা হুম। ওয়েবসাইটে যাবা, যার পরে তোমার কি রিলেটেড বিজনেস, তোমার তো ফার্মেসি রিলেটেড বিজনেস, হুম। ফার্মেসি রিলেটেড বিজনেস, ফার্মেসি বানান ভুল হইতেছে, এই। ফার্মেসি না, হ্যাঁ হুম। ফার্মেসি। তাহলে এই ফার্মেসি তোমাকে কিছু নাম সে ইয়া করবে, তারা সাজেস্ট করবে। ধরো ধরো মেডিকেয়ার ফার্মেসি, ওয়েলনেস আরএক্স, এগুলো হলো ফার্মেসি নেম, এগুলো ফার্মেসি বিজনেস নেম। মানে যারা ও, ফার্মেসি বিজনেস করে তাদের এগুলা সিমিলার নেম, মেডিওয়েল ফার্মেসি, হিলিং টাচ ফার্মেসি, ঠিক আছে? ও, আচ্ছা। এই ধরনের এগুলো হলো ফার্মেসি নেম। তখন তোমার নামটা কি? তোমার সম্প্রীতি ফার্মেসি, হ্যাঁ? তুমি এই হ্যাঁ। নামে একটা এখানে একটা পেজ ক্রিয়েট করতে পারবা, সম্প্রীতি ফার্মেসি নামে একটা পেজ ক্রিয়েট করবা। এখানে ক্লিক করার পরে জাস্ট এখানে একটা ক্লিক করবা, দেন এখানে নাম হুম। দিবা। এখানে তোমার ক্যাটাগরি কি? ক্যাটাগরি হলো ফার্মেসি অথবা মেডিকেল, হেলথ অ্যান্ড মেডিকেল, হ্যাঁ? পার্সোনাল হুম। হেলথ অ্যান্ড মেডিকেল ক্যাটাগরি দিবা। তারপরে কি দিবা? তোমার ডিসক্রিপশন দিবা, তুমি কি কি জিনিস প্রোভাইড করো, তোমার দোকানে কি কি, ধরো যে তুমি কি, তোমার ব্যাপারে কিছু, তোমার দোকানের ব্যাপারে কিছু লিখবা এখানে বায়োতে, ঠিক আছে? তারপরে হুম। ক্রিয়েট পেজে ক্লিক করলে একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে, হ্যাঁ? তো হুম। একটা পেজ ক্রিয়েট হয়ে যাওয়ার পরে এখন এরকম আসবে তোমার এখানে, তুমি একটা দেখতে পাবা হুম। এরকম একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে? সেখানে তুমি একটা ও, কভার ফটো দিবা, একটা হলো দিবা, এটা প্রোফাইল পিকচার দিবা, সবকিছু দেওয়া শেষ, হ্যাঁ? ও, তো আমাদের এখন এই যে পেজটা যে আমরা ক্রিয়েট করলাম, আমাদের এখন মেইন উদ্দেশ্য কি, আমাদের মেইন গোল কি? আমাদের মেইন গোল হলো যে বিজনেস করা এখানে, হ্যাঁ? আমরা একটা ব্র্যান্ড ক্রিয়েট করব এখানে। ধরো যে তুমি যে একটা ডিজিটাল মার্কেটিং শিখতেছো, বা হুম। আহ, সবাই শুনতে পাচ্ছে কি? আপনারা সবাই যারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন অথবা ফেসবুক মার্কেটিং শিখতেছেন, এটার মেইন গোল কি? এটার মেইন গোল হইলো যখন আমরা এই ডিজিটাল মার্কেটিং শিখে কোনো ক্লায়েন্টকে সার্ভিস প্রোভাইড করব, অথবা কোনো কোনো কোম্পানির হয়ে জব করব, সেই কোম্পানিকে আমরা যে সার্ভিসটা দিব, তাদের তারা আমাদেরকে একটা গোল দিবে, হয় আমাদেরকে আমাদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে, অথবা আমাদেরকে তাদের প্রোডাক্টটা সেল করে দিতে হবে, ঠিক আছে? তো যদি আমাদের প্রথমে এই জিনিসটা কোনটা অ্যাওয়ারনেস আর কোনটা কোনটা কি অ্যাড, কোনটাতে সেল হবে, এই জিনিসগুলো বুঝতে হলে আমাদেরকে বুঝতে হবে কি, আমাদেরকে ফেসবুকের অ্যাডটা বুঝতে হবে, হ্যাঁ? তো ফেসবুক মার্কেটিং এর কয়টা স্ট্র্যাটেজি আছে? ফেসবুক মার্কেটিং এর দুইটা স্ট্র্যাটেজি আছে। কি কি স্ট্র্যাটেজি? সেটা হলো, একটা হলো অর্গানিক মার্কেটিং, একটা হলো পেইড মার্কেটিং, ঠিক আছে? অর্গানিক মার্কেটিংটা কি? ধরো যে তোমার পেজে এখানে ফলোয়ার, এখানে দেখা যাচ্ছে লাইক এন্ড ফলোয়ার্স, হ্যাঁ? এখানে যখন একটা বড় বড় পেজগুলোতে যাবা তখন এখানে ফলোয়ার দেখাবে 200 কে 300 কে, হ্যাঁ? যেমন ধরো যে আমি একটা একটা পেজে যাই, যদি একটা পেজে যাই, ধরো যে এটা একটা পেজ, ঠিক আছে? এদের ফলোয়ার কত? 29 কে, 29,000 ফলোয়ার এদের, ঠিক আছে? যখন তোমার একটা বড় একটা ব্র্যান্ড তৈরি হয়ে যাবে, একটা বড় একটা পেজ পেজ ক্রিয়েট হয়ে যাবে, তখন
অর্গানিক মার্কেটিং দিয়ে কিছু কিছু সেল আসবে। অর্গানিক মার্কেটিংটা কি? কোনো প্রকার টাকা পয়সা না দিয়ে ফেসবুকে একটা পোস্ট করার মাধ্যমে যখন আমরা কোনো কিছু সেল করতে পারি সেটাই হলো অর্গানিক মার্কেটিং। হ্যাঁ, আমরা ফেসবুককে কোনো টাকা দিলাম না, উইদাউট মানি আমরা একটা কোনো কিছু প্রোডাক্ট সেল করলাম, সেটা হলো অর্গানিক মার্কেটিং। আর পেইড মার্কেটিংটা কি? পেইড মার্কেটিংটা হলো আমরা একটা পোস্ট বানাবো, যে কোনো একটা পোস্ট, একটা ভিডিও অ্যাড অথবা একটা ইমেজ অ্যাড অথবা একটা ক্যারোসেল অ্যাড, যে কোনো একটা অ্যাড বানানোর পরে আমরা সেটাকে ফেসবুকে টাকা দিয়ে প্রচার করব বা মার্কেটিং করব। তখন ফেসবুক আমাদের থেকে টাকা নেবে এবং আমাদেরকে সেল জেনারেট করে দিবে। হ্যাঁ, এটা হলো ফেসবুক পেইড মার্কেটিং। তো এই জিনিসটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে? আগে আমাদেরকে বুঝতে হবে, অ্যাড বুঝতে হবে। আর সব থেকে বেশি আগে বুঝতে হবে যেটা, সেটা হলো কোনটা কি অ্যাড এবং কোন অ্যাডের কি কাজ। হ্যাঁ, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো চলুন আমি দেখি এখন যে কোন অ্যাডের কি অ্যাড, কি কাজ এবং কোনটা কি অ্যাড। ঠিক আছে, বাংলাদেশে যে অ্যাডগুলো বেশি চলে এবং আমরা সচরাচর দেখে থাকি যে ফেসবুক, আমরা তো সবাই ফেসবুক চালাই, ঠিক আছে, এবং ইনস্টাগ্রাম চালাই। এই জন্য আমরা সবগুলো এই অ্যাডগুলোর সাথে সবাই আমরা পরিচিত। তো আমরা ফেসবুক অ্যাড অথবা ইনস্টাগ্রাম অ্যাড কেন বলতেছি? এজন্য বলতেছি যে ফেসবুক একটা হলো প্রোডাক্ট, ইনস্টাগ্রামও একটা হলো প্রোডাক্ট। এদের মেইন কোম্পানি হলো মেটা। ঠিক আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, তারপরে মেসেঞ্জার, তারপরে অকুলাস আর মেটাভার্স, এই পাঁচটা এদের প্রোডাক্ট। মেটা, এই মেটার হলো পাঁচটা প্রোডাক্ট: ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, অকুলাস, মেসেঞ্জার এবং মেটাভার্স। ঠিক আছে, এই মুহূর্তে আমরা কোন কোন সেক্টরে অ্যাড দিতে পারি? আমরা অ্যাড দিতে পারি ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং মেসেঞ্জারে। হ্যাঁ, আমরা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপে মেবি অ্যাড দেওয়া যায় না, মেবি নেক্সটে হোয়াটসঅ্যাপেও অ্যাড দিতে পারবো আমরা। তো আমরা এখন জানবো যে কোনটা কি অ্যাড। ঠিক আছে, তো ফেসবুকে আমরা সচরাচর এই অ্যাডগুলো দেখে থাকি, ইমেজ অ্যাড। আমি ইমেজ অ্যাডটা এখানে দেখাচ্ছি সবাইকে। আমরা ফেসবুক যখন স্ক্রল করতে থাকি মোবাইলে অথবা কম্পিউটারে, তখন আমরা হুট করে আমাদের তিন ধরনের আমরা পোস্ট দেখি ফেসবুকে। একটা আমাদের ফ্রেন্ডসদের একটা পোস্ট দেখি, তারপর একটা আসে আমাদের একটা গ্রুপের পোস্ট আসে, তারপর একটা অ্যাড আসে এরকম। সেটা ভিডিও অ্যাড হতে পারে, একটা পিকচার অ্যাড হতে পারে, বা ক্যারোসেল একটা হতে পারে, যে কোনো একটা অ্যাড হতে পারে। ঠিক আছে, তো এইটা কি? এটা হলো ইমেজ অ্যাড। ঠিক আছে, এটা হলো ইমেজ অ্যাড। তো ইমেজ অ্যাড আমরা কিভাবে বুঝবো? আহ, এই যে এখানে দেখা আছে যে স্পন্সর্ড। ঠিক আছে, আমরা যখনই দেখব, যখন বুঝবো যে কোনটা নর্মাল পোস্ট এবং কোনটা অ্যাডের পোস্ট, তখন আমরা বুঝবো যে এই যে স্পন্সর্ড লেখাটা থাকলে আমরা বুঝবো যে এটা একটা, যে কোনো একটা কোম্পানির অ্যাড। ঠিক আছে, গুগল, গুগলে দেখা থাকে, গুগল এবং ইউটিউবে লেখা থাকে। আমরা যখন গুগল এবং ইউটিউবে যাই তখন দেখবেন যে সরাসরি লেখা থাকে অ্যাড, কিন্তু ফেসবুকে লেখা থাকে স্পন্সর্ড। ঠিক আছে, এই ফেসবুক স্পন্সর্ড এবং অ্যাড সেম জিনিস। ওকে, স্পন্সর এবং অ্যাড সেম জিনিস। তো যখন আমরা দেখবো যে স্পন্সর্ড লেখা আছে, তখন আমরা বুঝে যাবো যে এটা একটা অ্যাড এবং এটা একটা ইমেজ অ্যাড। ঠিক আছে, তো এই যে ইমেজ অ্যাডের পরে কি, এটা একটা ইমেজ অ্যাডের মধ্যে কি কি আছে সেই জিনিসটা আমি বুঝাই। এই জিনিসটা হলো একটা ডেসক্রিপশন, বা এটাকে মার্কেটিংয়ের লিঙ্গতে বলে কপি। ঠিক আছে, ডেসক্রিপশন বা কপি। তারপরে একটা কি, এটা একটা পেজ, তারপরে দেওয়া আছে স্পন্সর্ড, মানে এটা একটা অ্যাড। আমরা এটা থেকে আমরা বুঝতে পারতেছি এটা একটা অ্যাড। তারপরে এটা কি? এটা হলো একটা কপি বা ডেসক্রিপশন। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি একটা ইমেজ। ইমেজ, এখানে ইমেজের মধ্যে কিছু লিখা দিছে। ঠিক আছে, এটা কিন্তু মার্কেটিং এর একটা স্ট্র্যাটেজি, যে কোনো একটা অফার এখানে একটা প্রমোট করছে। তো কি, গেট ইনকাম ফ্রম 45 ফর পাবলিশিং অ্যাপস। ঠিক আছে, এটা একটা মার্কেটিং এর একটা দিছে, মানে এই ইমেজটার মাধ্যমে বুঝাইতে হবে যে তুমি কি সেল করতে চাইতেছো অথবা কি প্রমোট করতে চাইতেছো। ওকে, তারপরে এখানে একটা দেওয়া আছে, একটা টাইটেল দেওয়া আছে। ঠিক আছে, যে প্রোডাক্টটা সেল করবে সেইটা একটা টাইটেল দেওয়া আছে, বিকাম এ অ্যাপস পাবলিশার, আর্ন ফ্রম 45 ডলার পার অ্যাপ। ঠিক আছে, মানে আর একটা অ্যাপসের মার্কেটিং করতেছে, এবং আপনি যদি অ্যাপসটা সেল করতে দিতে পারেন তাহলে আপনাকে প্রতি সেলে $45 আপনাকে তারা কমিশন দেবে। আচ্ছা, তারপর একটা কি আছে, এখানে একটা আছে সিটিএ বাটন।
সিটিএ বাটনটা কি, এটাকে মার্কেটিং এর ভাষায় বলা হয় সিটিএ বাটন। হ্যাঁ, তো এটাকে বলা হয় কল টু অ্যাকশন বাটন। ওকে, সিটিএ মানে কল টু অ্যাকশন বাটন। এখানে অনেক সময় লেখা থাকবে যে বুক নাও অথবা কল নাও অথবা সেন্ড মেসেজ। আমরা অল টাইম আমরা হয়তো বা দেখে থাকি যে এখানে দেওয়া থাকে বুক নাও। আমি দেখাই, এখানে আমরা স্ক্রল করতে করতে দেখো যে একটা অ্যাড বেরাবে, এই যে এখানে লার্ন বল দেওয়া আছে তিনটা, এই যে সাইন আপ, এটা কিন্তু একটা লিডার, এটা পরে বুঝাচ্ছি। আমরা যখন স্ক্রল করতে থাকবো দেখো অ্যাড দেখাইতেছে। হ্যাঁ, ওয়াচ মোর, এইটা একটা অ্যাকশন বাটন, এটা একটা সিটিএ বাটন। ঠিক আছে, তারপরে আরো এরকম স্ক্রল করতে করতে আরো বেরোবে, এটা একটা অ্যাকশন বাটন। আরো এই যে আমরা দুই তিনটা পর পর একটা একটা করে অ্যাড পাবো। হ্যাঁ, এই যে এটাও অ্যাকশন বাটন। তারপরে এরকম করে আরো আসতেই থাকবে। ঠিক আছে, এই যে গেট অফার। হ্যাঁ, গেট অফার এটা একটা অ্যাকশন বাটন। মানে ওরা ওরা আপনাকে বুঝাচ্ছে, আপনি যখন অ্যাডটা দিবেন, এই যে একটা ইমেজ অ্যাডের মধ্যে এখানে দিয়ে দিচ্ছে একটা সিটিএ দিয়ে দিচ্ছে গেট অফার, তার মানে এখানে একটা অ্যাকশন নিতে হবে। আপনি এখানে কি গেট অফার লিখছে, তার মানে আপনি এখানে ক্লিক করলে একটা অফার পাবেন, এটাই হলো অ্যাকশন বাটন। দ্যাট মিনস আপনি যদি ক্লিক করেন এখানে একটা ওদের পেজে চলে যাবে অথবা ওদের এই ওয়েবসাইটে চলে যাবে, এই যে গেট অ্যাকশন, এটাকে বলা হয় অ্যাকশন বাটন। তার মানে একটা আপনি একটা অ্যাকশন নিছেন, একটা ক্লিক করছেন, সেটা হলো সিটিএ বাটন অথবা অ্যাকশন বাটন। ক্লিয়ার? ইমেজেরটা হলো এইটা, যে ইমেজেরটা কি, প্রথমে একটা পেজের নাম থাকবে, তারপরে স্পন্সর মানে এটা এটা দিয়ে আমরা বুঝবো যে এটা ফেসবুকের অ্যাড, তারপর একটা কপি অথবা ডেসক্রিপশন, তারপর একটা ইমেজ, তারপরে একটা টাইটেল, অ্যাডসের টাইটেল থাকবে এখানে, তারপর একটা সিটিএ বাটন, এটা একটা ইমেজ অ্যাড। ওকে, ক্লিয়ার? এটা একটা ইমেজ অ্যাড। তারপরে আসলো কি, তারপর আসলো ভিডিও অ্যাড। হ্যাঁ, আমরা স্ক্রল করতে করতে দেখতে পাই যে এরকম স্ক্রল করতে করতে চলে আসে কি ভিডিও অ্যাড, ভিডিও অ্যাডটা আসে। ঠিক আছে, এই যে ভিডিও অ্যাডটা আসলো, এখানে কি আমরা এখানেও একটা আছে স্পন্সর লেখা আছে, তারপর একটা কপি, তারপরে এখানে টাইটেল দেওয়া আছে, তারপরে গেট অফার। যেরকম আমরা দেখলাম ইমেজ অ্যাডে একটা ইমেজ দেওয়া আছে, কিন্তু এখানে দেওয়া আছে ভিডিও। ঠিক আছে, এই যে গেট অফার, এখানে একটা কল টু অ্যাকশন বাটন আছে। তার কি কি দেখলাম আমরা, একটা ইমেজ অ্যাড, একটা ভিডিও অ্যাড। অ্যাড কত প্রকারের হয়, এই যে এখানে যে অ্যাডগুলো, অ্যাড অনেক প্রকারের হয়, কিন্তু বাংলাদেশে যে অ্যাডগুলো চলে এবং ইন্টারন্যাশনালি যে অ্যাডগুলো সব থেকে বেশি কাজে দেয় সেই অ্যাডগুলো আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমরা দেখলাম ভিডিও অ্যাড, ইমেজ অ্যাড এবং ভিডিও অ্যাড। তারপর আর কি আসলো, ক্যারোসেল অ্যাড। ঠিক আছে, স্ক্রল করতে করতে আমরা দেখি যে এরকম কিছু অ্যাড আসে যেটা স্লাইডলি মানে আপনাকে সোয়াইপ করে করে অ্যাডটা দেখতে হয়। ঠিক আছে, যেমন ধরুন যে সামনে এইটা এই অ্যাডটা চলে আসলো, তারপরে আপনারা যখন এদিকে যখন নিয়ে যাবেন, স্ক্রল করে এদিকে যখন নিয়ে যাবেন, তখন আবার আরেকটা অ্যাড চলবে। এরকম কয়েকটা অ্যাড এখানে থাকে। ঠিক আছে, ক্যারোসেল অ্যাডটা কয়েকটা অ্যাড থাকে। এইটা ই কমার্স বিজনেসের ক্ষেত্রে এই এই জিনিসটা, এই অ্যাডটা বেশি প্রচলিত এবং খুবই বেশি চলে অ্যাডটা। স্ক্রল করে করে আপনি অ্যাডটা দেখাইতে পারবেন। ঠিক আছে, এটা হলো ক্যারোসেল অ্যাড। এখানেও লেখা আছে স্পন্সর, সব যত অ্যাড আছে সবগুলোতে স্পন্সর লেখা থাকবে। ঠিক আছে, তারপর কি আসলো, স্লাইড শো অ্যাড। ঠিক আছে, তো স্লাইড শো অ্যাডটা কি কি, আপনি স্ক্রল করতে আপনি যখন স্ক্রল করতে করতে এই অ্যাডটা দেখতে পাবেন, তখন এই অ্যাডটা কি করবে, স্লাইডলি এরকম আস্তে আস্তে কয়েক, এখানে টাইম সেট করে দেওয়া আছে 2 সেকেন্ড 1 সেকেন্ড, তারপর পর 2 সেকেন্ড 1 সেকেন্ড পর পর, এটা একটা ভিডিও অ্যাডের মতো, ধরুন যে এই দিক থেকে এই পাশ থেকে এই পাশে যাবে, একটা করে ইমেজ চেঞ্জ হবে। হ্যাঁ, 2 সেকেন্ড বা 1 সেকেন্ড পর পর একটা করে ইমেজ চেঞ্জ হবে। এইটা হইলো স্লাইড অ্যাড। এখানেও লেখা আছে স্পন্সর্ড। এই স্লাইড অ্যাডটাতে মেইনলি কি করা হয়, কোনো অ্যাকশন বাটন দেওয়া নাই। ঠিক আছে, এখানে অ্যাকশন বাটন দেওয়া নাই, কিন্তু এখানে এই যে এইখানে একটা দেওয়া আছে যে শপ অনলাইন, তার মানে ওরা বলতেছে এখানে একটা অ্যাকশন নিতে, যে এখানে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে চলে যাবে। এখানে এইটাতে এইখানে অ্যাকশন দেওয়া না দেওয়া থাকলেও এখানে অ্যাকশন দেওয়া আছে। ঠিক আছে, তো এটা কি, এটা আমরা জানলাম যে এটা স্লাইড অ্যাড। তারপরে কি অ্যাড আসলো, কালেকশন অ্যাড। হ্যাঁ, এইটা হলো কালেকশন অ্যাড। আমরা ফেসবুকে যখন আস্তে আস্তে স্ক্রল করতে করতে দেখতে পাবো যে এরকম কিছু ইমেজ অ্যাড আসে, ইমেজের মতো অ্যাড আসে। প্রথমে একটা ইমেজ থাকে, তারপরে কিছু ছোট ছোট ছবি দিয়ে তারপরে দেওয়া থাকে মোর। হ্যাঁ, তার মানে আপনি যখন একটা ক্লায়েন্টের অথবা একটা কোম্পানির হয়ে কাজ করবেন, এই অ্যাডটা বেসিক্যালি ই কমার্স বিজনেসের ক্ষেত্রে কাজে দেয়।
ধরুন যে কোনো কোনো ই কমার্স বিজনেস আছে, তাদের একটা ওয়েবসাইট আছে, তারা তাদের ওয়েবসাইটটা ফেসবুকে প্রমোট করতেছে। হুম, তাদের অনেকগুলান প্রোডাক্ট, তারা একটা প্রোডাক্টের মার্কেটিং না করে সবগুলা প্রোডাক্টের একসাথে মার্কেটিং করতেছে। হ্যাঁ, তো প্রথমে একটা ইমেজ দিছে, তার হুডির একটা পিক দিছে, এটা কিন্তু হুডি, তাদের একটা প্রোডাক্ট, এটা হুডি। তার সাথে আরো আদার প্রোডাক্ট আছে, ব্যাগ আছে, জুতা আছে, আরো হুডি আছে এবং আরো মোর। এই যে মোর কথাটা লিখছে এখানে, আরো তাদের প্রোডাক্ট আছে। ঠিক আছে, তো এইখানে যখন এই অ্যাডটা যখন সামনে চলে আসবে এবং অডিয়েন্স যখন এই যে মোরে ক্লিক করবে, মোরে ক্লিক করার পরে এইরকম তাদের ওয়েবসাইটে চলে যাবে, এরকম তাদের ওয়েবসাইটে চলে যাবে। হ্যাঁ, তো ওয়েবসাইটে চলে যাওয়ার পরে কি হবে, তারা এখান থেকে প্রোডাক্টটা কিনতে পারবে। এইটা হলো ক্যারুসেল অ্যাড। হ্যাঁ, তো এইটাও কিন্তু, এটা কিন্তু আসলে অ্যাকশন বাটন, এটাকেও ধরা যায় অ্যাকশন বাটন অথবা অ্যাওয়ারনেস বাটন। ঠিক আছে, এখানে তারা প্রোডাক্টটা ডিরেক্টলি এখানে সেল না করে তাদের ওয়েবসাইটে নিয়ে যাইতেছে, তার মানে তাদের প্রোডাক্ট তাদের ওয়েবসাইটে এঙ্গেজমেন্ট বাড়াইতেছে। ঠিক আছে, তাদের ওয়েবসাইটে এঙ্গেজমেন্ট বাড়াইতেছে। তারপরে এটা কি বুঝলাম, এটা হলো ক্যারুসেল অ্যাড, সরি, এটা হলো কালেকশন অ্যাড। বোঝা গেছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যালো? হ্যাঁ, বোঝা যাচ্ছে কাকু, ক্লিয়ার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা কি কি বুঝলাম? ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, ক্যারোসেল অ্যাড, স্লাইড শো অ্যাড, কালেকশন অ্যাড। এখন আমরা কি বুঝবো? পোল অ্যাড। পোল অ্যাডটা কি, এটা একটু বুঝাই। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভিডিও পোস্ট করছে। হ্যাঁ, ভিডিও পোস্টের নিচে লিখছে উড ইউ ট্রাই আওয়ার ট্রিপল চিজ বার্গার। হ্যাঁ, অথবা লিখছে হুইচ ডু ইউ প্রিফার। মানে এখানে একটা ভিডিও অথবা ইমেজ একটা পোস্ট করার পরে আপনাকে একটা কোশ্চিন আস্ক করছে। ঠিক আছে, একটা ভিডিও অথবা একটা ইমেজ পোস্ট করার পরে এখানে একটা কোশ্চিন আস্ক করা হয়েছে, তোমাকে একটা প্রশ্ন করা হয়েছে যে তুমি কি এটা খাইতে পছন্দ করবা, অথবা তুমি কি এই যে ট্রিপল চিজ বার্গারটা ট্রাই করতে চাও। হ্যাঁ, এখানে দেওয়া আছে ওহ ইয়েস, অথবা ও ও নো থ্যাঙ্কস। এই যে নো থ্যাঙ্কস অথবা ইয়েস। ঠিক আছে, এই যে যে কোনো একটাতে ক্লিক করলে এখানে একটা, যেহেতু একটা কোশ্চেন দিচ্ছে, যে কোনো একটা ক্লিক করলে আপনি একটা অ্যান্সার দিয়ে দিলেন। এইটাতে কি হইলো, তাদের এই যে তাদের এই যে ব্র্যান্ডটা অথবা তাদের এই যে পেজটা রিচ হইলো। আপনি যখন এখানে ইমপ্রেশন দিতেছেন, এঙ্গেজ হইতেছেন, মানে একটা ক্লিক করা মানে এঙ্গেজ হওয়া। এখানে ক্লিক করা অথবা একটা কমেন্ট করা, আমরা যখন একটা যে কোনো কিছুতে একটা লাইক করি অথবা কমেন্ট করি, তার মানে আমরা ওইটাতে এঙ্গেজড হই। ঠিক আছে, ওটাতে আমরা এঙ্গেজড হই। তো এই এই জিনিসটা এঙ্গেজমেন্টের জন্য এই এই অ্যাডটা চালানো হয়, যেন মানুষ এই ব্র্যান্ডটার সম্পর্কে জানে এবং নেক্সটে কোনো কোনো কিছু যদি আমরা অফার প্রমোট করতে যাই, তখন আপনি যদি এটাতে যে কোনো একটা ক্লিক করেন, নেক্সট একটা অফার দ্বারা যদি তারা প্রমোট করতে চায় অথবা অ্যাড যদি দেয়, তখন অটোমেটিক্যালি আপনার কাছে অ্যাডটা শো করবে উইদাউট মানি, অর্গানিক্যালি চলে যাবে আপনার কাছে, কারণ আপনি এটাতে এঙ্গেজড হয়েছেন। ঠিক আছে, তাহলে আমরা কি পোলেটটা কি কি জন্য চালানো হয়? বেসিক্যালি পোলেটটা চালানো হয় এঙ্গেজমেন্টের জন্য। ঠিক আছে, তো আমরা কি কি দেখলাম? পোলেট বুঝলাম, তারপর কি আসলো? লিড অ্যাড। ঠিক আছে, তো লিড অ্যাডটা কি? লিড অ্যাডটা আসলে বেসিক্যালি বাংলাদেশে খুবই কম চলে, কারণ এটা লিড অ্যাড সবসময় কাজে দেয় না বাংলাদেশে, কিন্তু বাইরের দেশে লিড অ্যাডটা খুবই প্রচলিত। ঠিক আছে, আর আমরা শুধু বাংলাদেশে চিন্তা করলেই হবে না, আমাদেরকে ইন্টারন্যাশনালি থিঙ্ক করতে হবে যে কোনটা এখন বেশি চলতেছে। লিড অ্যাডটা কি? আমরা যখন আমরা দেখতে পাবো ফেসবুকে এরকম কিছু ছবি অথবা কিছু একটা ভিডিও পোস্ট করার পরে এখানে দেওয়া আছে সাবস্ক্রাইব, মানে এটা টু স্টেপ। সাবস্ক্রাইব একটা টু স্টেপ অ্যাকশন বাটন। দ্যাট মিনস এখানে যদি আপনি এই যে এই অ্যাডটা দেখার পরে যদি আপনি একটা সাবস্ক্রাইবে ক্লিক করেন, দেন এটি এখানে টপ আপে একটা নতুন একটা ক্রিয়েট হবে, ট্যাব আসবে, টপ আপ বাটন আসবে একটা, যেমন এরকম, এখানে ক্লিক করলে এইরকম আসবে। এরকম আসার পরে আপনাকে জিজ্ঞেস করা হবে কিছু কোশ্চিন, অথবা আপনার নাম অথবা আপনার ইমেইল অথবা আপনার ফোন নাম্বার। দেন সাবমিটে ক্লিক করার পরে এরকম আবার সাকসেস হওয়ার পরে দেন ওটা আবার চলে যাবে, আবার নতুন নর্মালি একটা পেজে আপনার ফেসবুকে চলে আসবে। দ্যাট মিনস এটা হচ্ছে আপনি যখন একটা এই যে সাবস্ক্রাইবে ক্লিক করার পরে আপনার নাম, আপনার ফোন নাম্বার অথবা আপনার ইমেইল দিয়ে সাবমিট করছেন, তখন
এই যে পেজটা যখন যারা অ্যাডটা চালাইছে, এই যে লিড অ্যাডটা চালাইছে, তাদের কাছে আপনার ইনফরমেশনটা চলে যাবে। হ্যাঁ, লিড অ্যাডটা বেসিক্যালি কাজ করে মার্কেটিং এবং সেলসম্যানদের ক্ষেত্রে। লিড অ্যাডটা বেসিক্যালি কাজ করে এবং হাই টিকেটের ক্ষেত্রে। হাই টিকেট বলতে কি, একটা বড় প্রোডাক্ট সেলের ক্ষেত্রে এই লিড অ্যাডটা কাজ করে। যেমন একটা ফ্ল্যাট সেলের ক্ষেত্রে, যেমন একটা গাড়ি সেলের ক্ষেত্রে। হুম, এই হাই টিকেট আমি কেন বলতেছি, কারণ বেশি দামি প্রোডাক্ট সবাই কিন্তু কিনে না। ধরেন যে আপনার একটা ব্রাশ লাগবে, আপনি এই যে ব্রাশটা লাগবে, ব্রাশের দাম যদি 10 টাকা হয় আপনি ইজিলি এটা কিনতে পারবেন। হ্যাঁ, কিন্তু যখন আপনি একটা গাড়ি কিনবেন অথবা একটা বাড়ি কিনবেন, তখন এটা একটা অনেক হাই ভ্যালু বা হাই টিকেট একটা প্রোডাক্ট। সো এই জিনিসটা কেনার ক্ষেত্রে আপনাকে অনেক বেশি থিঙ্ক করতে হবে, কারণ একটা গাড়ি বা একটা বাড়ির দাম 20 লাখ, 25 লাখ, 40 লাখ টাকাও হইতে পারে। ঠিক আছে? তো আপনাকে কি করতে হবে, এটা সেল করার জন্য এই যে মানুষ থিঙ্ক করে, হুট করে এটা কিনে না। এই জন্যই এই যে বাড়ি বড় বড় হাই টিকেটের জন্য লিড অ্যাড চালানো হয়। যখন মানুষ সাবস্ক্রাইব এখানে ক্লিক করার পরে তাদের নাম এবং ফোন নাম্বারটা দেয়, এবং সেই নাম এবং ফোন নাম্বারটা এই যে পেজে যারা অ্যাডটা চালিয়েছে তাদের কাছে চলে যাবে। তারপরে কি করবে, একজন সেলসম্যান সেই নাম্বারটাতে একটা কাস্টমারকে যারা এখানে সাবস্ক্রাইব করছে তাকে কল দিবে। কল দিয়ে তাকে কনভিন্স করার চেষ্টা করবে যে আপনার কি ফ্ল্যাটটা লাগবে, আপনার কি গাড়িটা লাগবে, আপনি কি নিতে চান। তাকে সবকিছু অফার প্রমোট করবে, তার কাছে ফোনে কোল্ড কলের মাধ্যমে তাকে ব্যাপারটা প্রমোট করবে এবং সেল করবে। ঠিক আছে? তো নর্মালি আমরা লিডারটা বুঝলাম। ঠিক আছে? তারপরে কি আসলে ডাইনামিক অ্যাড। তারপরে কি আসলো ডাইনামিক অ্যাড। ডাইনামিক অ্যাডটা কি, আমরা ফেসবুকে স্ক্রল করতে করতে হুট করে একটা অ্যাড আসে এবং অটোমেটিক্যালি স্লাইড হইতে থাকে। অটোমেটিক্যালি আমাদের স্লাইড করতে হয় না, স্লাইডলি অটোমেটিক্যালি স্লাইড হয়। এটা ই-কমার্স বিজনেসের ক্ষেত্রে যারা প্রোডাক্ট সেল করে তাদের, তারা এটা বেশি চালায় এবং খুবই প্রচলিত। অটোমেটিক্যালি এখানে 1 সেকেন্ড পর পর অথবা 2 সেকেন্ড পর পরে অটোমেটিক্যালি এই সাইড থেকে এই সাইডে যায়, স্লাইড হইতে থাকে এবং এখানে একটা অ্যাকশন বাটন দেওয়া থাকে। ঠিক আছে? এই একটা, এটাকে বলা হয় ডাইনামিক অ্যাড। অটোমেটিক এটা এটা হয়ে যায়, স্লাইড হইতে থাকে। ঠিক আছে? এটা কি বুঝাবে, এটা ডাইনামিক অ্যাড। তারপরে কি, একটা মেসেঞ্জার অ্যাড। আমরা মেসেঞ্জারে অল মেসেঞ্জারে এখন আমরা সবাই দেখতে পাই যে এরকম মেসেজে সবাই অনেকগুলো মেসেজ আছে, তার মধ্যে দেখতে পাবেন যে এরকম এরকম একটা থাকে। এটা হলো বিভিন্ন যে কোনো একটা প্রোডাক্টের এটা অ্যাড থাকে অথবা একটা কোম্পানির অ্যাড থাকে। এখানে বেশি কিছু লেখা থাকে না এবং এখানে বেশি কিছু লেখার অপশনও নাই। জাস্ট এখানে পেজের নামটা থাকে, তারপরে কয়েকটা ওয়ার্ড থাকে এবং ভিউ মোর থাকে। হ্যাঁ, তো এখানেই আপনাকে ডিজিটাল মার্কেটিং শেয়ার আইডিটা দেখাইতে হবে যে আপনি একজন মার্কেটার। এখান থেকে যদি আপনি লিড কালেক্ট করতে পারবেন তাহলে অথবা সেল জেনারেট করতে পারেন, তাহলে আপনি একজন মার্কেটার। কারণ এখানে বেশি কিছু লেখার সুযোগ নাই এবং এখানে আপনার চান্সটা বেশি, এখানে কম্পিটিশন কম। কারণ এই যে মেসেঞ্জারটা খুব বেশি মানুষ চালায় না। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আমরা কি বুঝলাম, সবকিছু অ্যাড আমরা বুঝলাম। ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, ক্যারোসেল অ্যাড, স্লাইড শো অ্যাড, কালেকশন অ্যাড, পোল অ্যাড, লিড অ্যাড, ডাইনামিক অ্যাডস, মেসেঞ্জার অ্যাডস। এখন এই যে আমরা অ্যাডগুলা বুঝলাম, কারো কি কোনো অ্যাড বুঝতে সমস্যা আছে? হ্যালো মামা, হ্যাঁ বলো। সমস্যা তো আছে। এখন তো আপনি বলে গেলেন, আমরা এটা বারবার আমাদেরকে দেখতে হবে, এটা বুঝতে হবে। তো আচ্ছা বলো, এখন বলো কোনটা ভিডিও সমস্যা, কি সমস্যা, কোনটা বোঝো নাই, কোন অ্যাডটা বোঝো নাই, প্রশ্ন করো। মানে এর মধ্যে আমার সবচেয়ে তিনটা অ্যাড লাগতেছে, কঠিন কোনটা লাগতেছে। কোনটা বলো। এই যে ডাইনামিক অ্যাডস, হুম। আর প্রচার মানে লিডস অ্যাডস, হ্যাঁ। আর আচ্ছা, একটা কালেকশন অ্যাড সম্পর্কে জানা আছে, কিন্তু এই আপনার হলো 3 নাম্বারটা। এই যে ক্যারোসেল অ্যাড। হ্যাঁ, এই আচ্ছা, আবার কয়েকটা। আবার বুঝাচ্ছি আমি। এই যে ক্যারোসেল অ্যাডটা, হ্যাঁ, হুম। ক্যারোসেল অ্যাডটা হলো ফেসবুকে তুমি যখন স্ক্রল করতে, মোবাইল যখন তুমি চালাবা, স্ক্রল করতে করতে দেখবে যে এরকম অ্যাড আসছে, একটা ছবি দেওয়া আছে এবং এখানে একটা নাম দেওয়া আছে, তারপরে একটা অ্যাকশন বাটন দেওয়া আছে। ঠিক আছে? অ্যাকশন বাটন দেওয়া আছে, তারপরে কি আছে, এই যে অর্ধেক একটা পেজ এসে থাকবে, অর্ধেক। এই যে এইটা আছে সাথে একটা অর্ধেক পেজ এসে থাকবে। তার মানে তার মানে কি তোমাকে বুঝতে হবে যে, অথবা তারা বুঝাতে যাচ্ছে যে এই সাইটে আরো প্রোডাক্ট আছে বা আরো পোস্ট আছে। হ্যাঁ, তো এটা আবার মোবাইল দিয়ে কি করতে হয়, তোমাকে আঙ্গুল দিয়ে স্লাইড করতে হয় এপাশ থেকে এপাশে, তাহলে আরেকটা প্রোডাক্ট আসবে।
তারপরে আবার আর একটা এই প্রোডাক্ট আসবে, তারপরে এই প্রোডাক্ট আসবে। যে আমরা যখন এইভাবে একটা প্রোডাক্টের অ্যাড, একটা কোম্পানি অ্যাড চালাই, যদি কোম্পানিটা ধরো যে 5টা প্রোডাক্ট আছে, তখন আমরা 5টা প্রোডাক্ট একসাথে এখানে অ্যাড দিতে পারবো। মানু তখন অডিয়েন্স কি করবে, এই দিক থেকে এদিক স্লাইড করবে, আস্তে আস্তে এদিক স্লাইড করবে এবং একটা করে প্রোডাক্ট দেখতে পাবে। বুঝা গেছে? এটা ক্লিয়ার? না বুঝলে আবার বলো। না, না, ঠিক আছে, বুঝতে পেরেছি। হুম। তারপর কোনটা বোঝো নাই? তারপর হলো ডাইনামিক অ্যাডস। ডাইনামিক একটা, এই যে ডাইনামিক অ্যাড। এই ডাইনামিক অ্যাডটা কি? ধরো যে এখানে একটা অ্যাড, ছবি, এটা কিন্তু এটা একটা ছবি, এটা একটা ছবি, এটা একটা ছবি, এটা একটা ছবি। এই যে ডাইনামিক অ্যাডটাও সেম। তুমি এই যে ক্যারোসেল অ্যাডটা যেরকম, ক্যারোসেল অ্যাডটা যেরকম তুমি এ পাশ থেকে স্লাইড করে তারপর দেখতেছো, কিন্তু ডাইনামিক অ্যাডটা কি, অটো এখানে চলে যাবে। এই প্রোডাক্টটার ছবি দেখার পরে আবার এই প্রোডাক্টটা অটো চলে আসবে এখানে। অটো মানে ডাইনামিক মানে কি, অটোমেটিক। এখানে অটোমেটিকলি এ পাশ থেকে এ পাশ চলে যাবে, এই পাশ থেকে এই পাশ চলে যাবে। এটা যেরকম আমরা স্লাইড করে দেখতেছি প্রোডাক্টটা, আর এই ডাইনামিকটা কি করবে, অটো চলে আসবে। বুঝা গেছে? এটাই হলো ডাইনামিক। ঠিক আছে। আর কি, আর কি? লিড অ্যাড, লিড অ্যাড। আচ্ছা, লিড অ্যাডটা হইলো, ধরো যে তোমার, তুমি একটা গরু বিক্রি করবা, ঠিক আছে? তুমি একটা গরু বিক্রি করবা, গরুটার এখানে অ্যাড দিলা। তো গরুটা অ্যাড দেওয়ার পরে এখানে তুমি লিখে দিলা যে যোগাযোগ, যোগাযোগ করার জন্য এখানে ক্লিক করুন। তো এখানে সাবস্ক্রাইব না লেখা থাকে, এখানে লেখা থাকলো যে যোগাযোগ করার জন্য এখানে ক্লিক করুন। তুমি লিখে দিলে এখানে, ঠিক আছে? এই জিনিসটা মডিফাই করা যায় অথবা এডিটেবল। তুমি এখানে যে কোনো কিছু করতে পারো। তুমি যেহেতু তুমি অ্যাডটা দিতেছো, ফেসবুককে তুমি টাকা দিতেছো, সেজন্য তুমি এখানে সব কিছু এখানকার মডিফাই করতে পারবা। ধরো তো তুমি একটা গরু বিক্রি করবা, এখানে গরুর একটা ছবি দিয়ে এখানে লিখে দিলা যোগাযোগ করুন, যোগাযোগ করতে এখানে ক্লিক করুন। তারপরে যদি মানুষ এখানে ক্লিক করে, ক্লিক করার পরে এরকম একটা টপ আপ বক্স উঠে আসবে। টপ আপ বক্সে কি কি আসবে? টপ আপ বক্সে আসবে যে আপনার ফোন নাম্বার দিন, এখানে লিখে দেবে তুমি আপনার ফোন নাম্বার দিন। এখানে দেখো একটা, এখানে যখন সাবস্ক্রাইব করছে তখন এখানে এখানে নাম দিছে এবং ইমেইল দিছে। এই যে দেখো, নাম এবং ইমেইল। সাবস্ক্রাইবে ক্লিক করার পরে টপ আপ বাটন একটা উঠে, টপ আপ বক্স একটা উঠে আসছে। এখানে তারা, এখানে এখানে বক্স ছিল একটা, এখানে একটা বক্স ছিল, এখানে নাম দিছে একটা এবং ইমেইল দিছে। তার মানে এই যে যারা অ্যাডটা চালাইছে, অথবা তুমি যে গরু বিক্রি করার একটা অ্যাড দিলা, তুমি এখানে তার নাম যাইতে চাইছো এবং একটা তার ইমেল জানতে চাইছো। হ্যাঁ, তো যখনই তারা তোমাকে নাম এবং ইমেইল দিল, দেওয়ার পরে সাবমিট করে দিল, তখন তোমার কাছে সে তার নামটা এবং তার ইমেইলটা তোমার কাছে চলে গেল। অথবা তুমি ইমেইলও চাইতে পারো অথবা ফোন নাম্বারও চাইতে পারো, ঠিক আছে? যখন তারা এখানে সাবমিট করে দেবে, তখন তুমি যে অ্যাডটা চালাইছো তোমার কাছে চলে গেল, ফোন নাম্বার, নাম, ইমেইল। তারপরে তুমি কি করবা, ওইটা তোমার কাছে একটা লিড হয়ে গেল। লিড মানে তোমাকে যে এই যে ইমেইলটা দিল, নামটা দিল, মোবাইল নাম্বারটা দিল, এটা তোমার কাছে হয়ে গেল কি একটা লিড। তখন তোমাকে কি করতে হবে, ওই যে নাম্বার দিল, তোমার নাম দিল এবং ইমেইল দিল, তার সাথে তোমাকে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করে ফোন করে তুমি কি বলবা, যে আপনি তো অমুক জায়গাতে নাম নাম্বার দিয়েছিলেন, আপনি তো এটা নিতে ইন্টারেস্ট, তো আপনি কি এটা নিতে যাচ্ছেন? তখন তুমি ওকে কল দিয়ে কি করবা, তাকে কনভিন্স করার চেষ্টা করো। তুমি যে গরুটা সেল করতে চাইতেছো তাকে বুঝাবা যে আমার গরুটা এই হয়, এত কিছু দুধ দেয়, এত কেজি ওজন, এত বড়, এই কালার সেই কালার, বুঝায় কনভিন্স করলা। কনভিন্স করার পরে কি করবা, তাকে বলবা তুমি আপনি কি দিতে আগ্রহী? তখন সে বলবে যে তো সে নিবে কি না। ঠিক আছে? এটাই হলো লিড অ্যাড। লিড অ্যাডটা দুই ধরনের কাজ করে, এই জন্যই এটা বুঝতে কষ্ট হইতেছে। লিড অ্যাড দুই ধরনের কাজ করে। তো অ্যাজ এ মার্কেটার, তুমি যে অ্যাজ এ মার্কেটার, তোমার কাজ হবে শুধু লিডটা জেনারেট করে দেওয়া। মানে এই যে মানুষের নাম্বার, তারপরে নাম, না এই যে ইমেইল, এগুলা কালেক্ট করে তুমি তা একজন সেলসম্যানকে দিবা। বুঝা গেছে? লিড অ্যাডটার কাজ হইলো তুমি একটা চালাবা, চালানোর পরে যে এই জিনিসগুলো কালেক্ট হবে, যেগুলো লিড কালেক্ট হবে, এগুলোকে লিড বলা হয়। একটা করে ফোন নাম্বার, নাম এবং ইমেলকে বলা হয় এটা একটা করে লিড।
একজনের একটা ইনফরমেশনকে বলা হয় একটা লিড, ঠিক আছে? তোমার যখন কোম্পানি তোমার তোমার কোম্পানি যখন তোমাকে বলবে যে আমি লিড অ্যাড চালাবো, তার মানে তুমি জাস্ট শুধু অ্যাডটাই রান করে দিবা, এবং অ্যাডটা রান করে দেওয়ার পরে কি করবা, এই যে অ্যাড থেকে যে লিডগুলো আসবে সেই লিডগুলো তোমার কোম্পানিকে অথবা তোমার ক্লায়েন্টকে তুমি দিবা। বাকিটা সেলসম্যান বুঝবে। এখানে তোমার আর সেলসের কোনো কাজ নাই। বাকিটা সেলসম্যান বুঝবে সেল করার জন্য কি করতে হবে। বুঝা গেছে? না বুঝলে আবার বলো। ক্লিয়ার? বুঝে গেছি। আর কোনো কারো কনফিউশন আছে? আর কারো কনফিউশন আছে কি কমিশন নাই, ঠিক আছে, লিড এটা অ্যাড পাওয়ার বুঝতে? জন্য হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আমরা যদি ভিডিওটা পাই, আমরা যে ভিডিওটা রেকর্ড হ্যাঁ হবে হ্যাঁ, এটা রেকর্ড যদি হইতে আমরা ভিডিও রেকর্ড হইতেছে, আজকে পোস্ট করবো ভিডিও, সমস্যা নেই, ক্লাসের পরে। কিন্তু আমরা যেন বারবার যেন আমরা মানে কম্পিউটার প্র্যাকটিস করতে পারি, যে আমরা এটা সম্পর্কে হ্যাঁ প্র্যাকটিস। হ্যাঁ, ভিডিও রেকর্ড হয়েছে, একটু পরে পোস্ট করে দেবো না গ্রুপে, ঠিক আছে? আগেকার ভিডিওটা নিন। আগেকার ভিডিওটা ওইটা মানে ভয়েস খারাপ আসছে, তো মানে ক্লিয়ার আসে না যা, সাউন্ডটা, ওই জন্য দিই নাই। আমরা ওটাতে বুঝবো, যেটা অল্প স্বল্প হলে বুঝবো। আচ্ছা দিন, ঠিক আছে। সমস্যা নেই। আচ্ছা জনতা, আমি এই যে আজকে বুঝাইলাম যে কোনটা কি অ্যাড, হ্যাঁ, কত প্রকার অ্যাড চলে ইন্টারন্যাশনালি এবং বাংলাদেশের মার্কেটে, এই অ্যাডগুলো বুঝাইলাম কোনটা কি অ্যাড, কোন অ্যাডের কি কাজ। দাদা আছেন? হ্যাঁ, শুভ তো। হ্যাঁ দাদা। আমি পুরোটা তোমার ক্লাস ছিলাম না, আচ্ছা লাস্টের দিকে একটু শুনলাম আর কি। আচ্ছা, সমস্যা নাই, আমি কোনটা কি অ্যাড, কোন অ্যাডের কি কাজ, এই জিনিসটা আমি আজকে বুঝাইলাম সবাইকে। হ্যাঁ, আচ্ছা, অ্যাডের ব্যাপারটা দেখাইছো? অ্যাডের ব্যাপারটা আগে কোনটা কি অ্যাডস এই জিনিসটা ক্লিয়ারলি বুঝাইলাম। হুম হ্যাঁ, হুম এই যে হুম ইমেজ অ্যাড কি, ভিডিও অ্যাড কি, ক্যারোসেল হুম অ্যাড কি, এই অ্যাডগুলো দিয়ে কি কি হয়, কোনটাতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা হয়, কোনটাতে সেল করা হয়, হুম তারপরে ধরেন যে অ্যাকশন বাটন কোনটা, হ্যাঁ, এই যে এটা একটা অ্যাকশন বাটন, এই জিনিসগুলো আজকে হুম বুঝাইলাম। এগুলো ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এগুলো। ঠিক আছে না? তারপরে এগুলা আসলে এগুলা কি ইয়ে থেকে দেখাইছো, ওই যে মেটা অ্যাড ম্যানেজার যেটা, না ওখান না থেকে না, দেখাইছো? প্রথমে আমি জাস্ট এই জিনিসগুলো বুঝাইতেছি যে কোনটা কি আচ্ছা, আর এই জিনিস। থিওরিটা হ্যাঁ থিওরিটা আর কি। থিওরিটা, হ্যাঁ হ্যাঁ। পরে আর এখন কি ক্রিয়েট করা দেখাবো আর কি। হ্যাঁ হ্যাঁ, এগুলা কিভাবে ক্রিয়েট করে সেটা হুম দেখাবো। হুম তো ঠিক আছে, ঠিক আছে। তো এখন দাদা আপনি কিছু বলবেন? না, আমি আজকে আর কিছু বলবো না, শিখাতে হবে। আমরা পরে মুন ভাই আর নেক্সট ক্লাসে একসাথে বসবো এখন সবার আচ্ছা সাথে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক, আমি আজকে কোনো হোমওয়ার্কও দিলাম না, হ্যাঁ, আজকে কোনো হোমওয়ার্কও দিলাম না। এই ভিডিওটা আমি ভিডিওটা একটু করে দিয়ে দিচ্ছি, বারবার দেখে কোনটা কি অ্যাড এই জিনিসটা ক্লিয়ার হবা সবাই, ঠিক আছে? আর নেক্সট ক্লাসে আমরা অ্যাড কিভাবে, আহ, এখানে ব্যাপারটা হয় কি, ডিজিটাল মার্কেটার হইলে এই যে ভিডিও বানানোও শিখতে হবে, আবার কিভাবে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করতে হয়, বা সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে একটা ব্যানার রেডি করতে হয়, এই জিনিসগুলো বুঝতে হবে অথবা বানাইতে হবে। তবে আমাদের যদি কোম্পানিতে যখন তোমরা জয়েন করবে এই কোম্পানিতে, তখন আমরা জিনিসটা দেখাই, মানে এক একজনের এক একটা সেক্টর ভাগ করা থাকবে। তুমি অ্যাড করে তোমাদের অ্যাডের সেক্টরে থাকবে, আর যারা অ্যাডের এরকম ভিডিও বানাবে তাদের অ্যাডের তারা ভিডিও বানাবে শুধু। ঠিক আছে, তোমার ক্ষেত্রে কাজটা হবে এই ভিডিওটা প্রমোট করা, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা। তোমাকে এই ভিডিওটা বা তোমাকে অ্যাডটা বানাইতে হবে না। এই যে এইটা একটা ধরনের অ্যাড, এটা একটা অ্যাড। এই যে আমাদের ভিডিও এডিটর যারা আছে তারা এরকম অ্যাড বানাই দিবে, তোমাকে জাস্ট এটা মেনটেন করতে হবে কিভাবে তুমি কম খরচে, সব থেকে কম খরচে, যত খরচ কম করা যায়, কম খরচে বেশি সেল আনতে পারো, ঠিক আছে? সেটা ভিডিও অ্যাড হোক, এটা দেখো, লিড স্টার্স, এটা কিন্তু একটা পেজ, এরা কি করতেছে, একটা অ্যাওয়ারনেস অ্যাড চালাইতেছে। এখান থেকে তারা কি করতেছে, এঙ্গেজ তাদের কনভারসেশন, তাদের পেজে এঙ্গেজমেন্ট বাড়াইতেছে। এখানে তুমি রিচ করবা, যদি এখানে তুমি কোনো রিয়েক্ট করো অথবা কমেন্ট করো, তখন কি হবে, ওদের পেজে এঙ্গেজমেন্ট বাড়লো, তুমি তাদের এঙ্গেজমেন্টে থেকে গেলা, তাদের পেজ রিচ হইলো। নেক্সট যদি কোনো ওরা পোস্ট করে অথবা কোনো অ্যাড চালায়, তোমার কাছে অটোমেটিকই চলে যাবে অ্যাডটা, ঠিক আছে? তো এটা হলো অ্যাওয়ারনেস অথবা এঙ্গেজমেন্ট রিলেটেড অ্যাড, ঠিক আছে? তো আমি এই ভিডিওটা একটু পরে দিয়ে দিতেছি সবাইকে, ভিডিওটা বারবার দেখবা যে কোনটা কি অ্যাড, এটা মাথায় রাখবা, হ্যাঁ। নেক্সট ক্লাস আমি রবিবারে নিব হয়তো, বা রবিবারে কিভাবে কোন অ্যাড চালাইতে হয় এটা দেখাই দেবো, হ্যাঁ। ফেসবুক অ্যাড ম্যানেজারের ভিতরে গিয়ে অ্যাড কিভাবে চালাইতে হয়, অ্যাড কিভাবে রান করতে হয়, এই জিনিসগুলো দেখাই দেবো, ঠিক আছে?
তো ক্লাস আজকের এই পর্যন্তই, সবাই ভালো থাকেন। হ্যাঁ, রাখলাম তাইলে। আপনারা ভালো থাকেন। ওকে, সবাই ক্লিয়ারলি বোঝা গেছে তো নাকি? বুঝে গেছে মামা, ঠিক আছে, আমি ওই পেজটা খুলে নিই, পেজটা খুলে না। হ্যাঁ ক্লিয়ারলি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা